কারবালাকে কেন্দ্র করে পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এই মুহররম মাসে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে ডিভাইডেড। হয় তারা শিয়া, নতুবা তারা সুন্নি। এই কারবালাকে কেন্দ্র করে যত রাজনীতি হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে মুসলিমদের ভিতরে এত রাজনীতি হয় নাই। এজন্য এই মাস নিয়ে বা এই মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আমাদের মুসলিমদের সন্তানদের অধিক জ্ঞান থাকা প্রয়োজন। কেননা এদেশে শিয়াদের উৎপত্তি হচ্ছে, এদেশে শিয়াদেরকে প্রমোট করা হচ্ছে, এদেশে রাফিজিদেরকে বিভিন্নভাবে গ্লোরিফাই করা হচ্ছে। আমরা সেগুলো কেউ বা ধারণা করতে পারতেছি, কেউ বা বুঝতে চাচ্ছি না। কেমন ভাবে? আমাদের দেশের একাধিক এমপি এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয় সহ জানাজা পড়তে গেছেন। তো তারা কোন নিয়মে জানাজা পড়বে? তাদের নিয়মে নাকি আমাদের নিয়মে? আর আমাদের একটা বিষয় জানে রাখা দরকার, আমরা তাদের বিষয়ে ফতোয়া দিচ্ছি না, কিন্তু নিজেদের জানার জন্য একটা হাদিস আমাদের জানা থাকতে হবে। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো কাফেরকে কাফের মনে না করলে আপনি কাফের হবেন। ভালোভাবে বুঝবেন। ঈমান ভঙ্গের নওয়াকিদুল ঈমানের 10টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হলো কাফেরকে কাফের মনে যদি না করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে গালি দেয়, যারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিশিষ্ট সাহাবী জনকে গালি দেয়, তারা কি আদৌ মুসলিম? যদি তারা কাফের হয়ে থাকে, যদি আপনি তাকে কাফের মনে না করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। স্পষ্ট কথা। এবার কাফেরের কি জানাজা হয়? কাফেরের জানাজা কি কোনো মুসলিম পড়তে পারে? মনে রাখবেন, আপনি যদি তাকে কাফের মনে করতেন তাহলে আপনি জানাজা পড়তেন না। আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা নিজেদের সংশোধনের জন্য হাদিসগুলো জানতেছি। কথা বুঝবেন। আপনি আরেকজনকে যদি কাফের মনে করেন, আপনি তার জানাজা পড়তে পারেন না। তো এজন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের মাঝে আজকে বিভিন্নভাবে গ্লোরিফাই করা হচ্ছে, বিভিন্নভাবে এই জিনিসগুলোর উত্থান ঘটতেছে, যে জন্য আমাদের এই সম্পর্কে জানা জরুরি। আসুন আমরা মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেদিনই 12টি মাস আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। কোনো মানুষ 12টি মাসের নামকরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলেছেন যে আমি মাসগুলোর নাম নির্ধারণ করেছি এবং শাহরুল্লাহিল মুহররম, একটা মাস আমার মাস। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে একটা মাস আল্লাহর মাস, সেই মাসটা কি? শাহরুল্লাহিল মুহররম। একটা মাস হলো আল্লাহর মাস। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি হারাম করেছি। 4টা মাসের ভিতরে প্রথম মাস হলো জিলকদ, তারপরে জিলহজ, এরপরে মুহররম। 4-5 মাস পরে যে আরেকটা মাস হলো রজব মাস। কয়টা মাস হারাম মাস? 4টা। এবার আমাদের জানতে হবে, আমরা যখনই কোনো বিধিবিধানের সাথে হারাম শব্দ যুক্ত করব, সেটার অর্থ হবে নিষিদ্ধ। কথা বুঝবেন। কোন বিধানের সাথে যখন হারাম যোগ হবে তখন সেটা কি হবে? নিষিদ্ধ। কিন্তু যখন কোন স্থান বা সময়ের সাথে হারাম যোগ করব, সেটা হবে সম্মানিত এবং রেস্ট্রিক্টেড। কথা বুঝবেন। যখন কোন স্থান কিংবা সময়ের সাথে হারাম যুক্ত হবে, সেটা হবে সম্মানের কারণে রেস্ট্রিক্টেড বা কিছু বিধিনিষেধ সেখানে আছে। যেমন ইহরাম শব্দ থেকে হারাম শব্দের উৎপত্তি। ইহরাম যে শব্দ, যে অর্থে ব্যবহৃত, এই মিনহা আরবাআতুন হুরুম এটাও একই জায়গা থেকে নির্গত। ইহরাম বাঁধলে আপনার জন্য শিকার করা হারাম, কিন্তু এই সময়ে এটা হালাল ছিল। ইহরাম বাঁধা অবস্থায় বিবাহ শাদী করা হারাম, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে সেটা হালাল ছিল। ইহরাম বাঁধা অবস্থায় এমন অনেক হালাল কাজ হারাম হয়ে যায় শুধুমাত্র ওই জায়গাটার সম্মানে, ওই সময়, ওই স্থানের সম্মানে। যারা হাজী সাহেব আছেন, ইহরাম বাঁধা অবস্থায় কি সবকিছু করতে পারতেন?
পারতেন না, অনেক বিধিনিষেধ ছিল। তো সেই ইহরাম কেন, সেটার কিছু বিধিনিষেধ আছে, কিছু নিষেধাজ্ঞা আছে, এজন্য আপনি ইহরাম বাঁধার পরে সেই কাজগুলো আপনার জন্য হারাম হয়েছিল। ঠিক তদরূপ মক্কা এবং মদিনা দুইটা স্থান দুনিয়াতে হারাম। এই দুইটা স্থান হারাম মানে কি নিষিদ্ধ, সেখানে যাওয়া যাবে না এরকম কিছু আমি বলে নিয়েছি, কিন্তু স্থানের সাথে যখনই হারাম শব্দ যাবে তখন সেটা হবে সম্মানিত এবং রেস্ট্রিক্টেড। মক্কা এবং মদিনা কাদের জন্য রেস্ট্রিক্টেড? মক্কা এবং মদিনা কাফের এবং মুশরিকদের জন্য রেস্ট্রিক্টেড। সেখানে কোনো মুশরিক প্রবেশ করতে পারে না, সেখানে কোনো ইসলামের শত্রু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এখন যদিও কারোর কুটচালে প্রবেশ করেও, কিন্তু মনে রাখবেন ইমাম মাহদি আসার পরে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো মুশরিক সেখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা ছড়াই বেড়ালেও মক্কা মদিনায় ফিতনা ছড়াইতে পারবে না। এটা ওই স্থানের সম্মান। মক্কা এবং মদিনা হারাম হওয়ার কারণে সেখানে শয়তান শয়তানি করতে পারবে না, এটা তার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া। আপনার জন্য যেমন সংসদ ভবন রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক তদরূপ কাফের মুশরিকদের জন্য মক্কা এবং মদিনা হলো রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি কি চাইলেই সংসদ ভবনে ঢুকতে পারেন? পারবেন না। সেখানে সেই জায়গার সম্মানে, সেই জায়গার মহত্ব বজায় রাখতে কি সবার প্রবেশ সেখানে নিষিদ্ধ। কিছু গণ্যমান্য ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে, যারা জনগণের ম্যান্ডেট, তারা সেখানে যাবে। তো ঠিক এই রকম মাস হলো 4টা মাস। এই 4 মাস হারাম মাস, সম্মানিত মাস। সম্মানিত হওয়ার কারণে কিছু কিছু জিনিস এই মাসে নিষেধ। কি নিষেধ? 1 নাম্বার, যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষেধ। কোন এক মুসলিম দেশ নিজে থেকে যুদ্ধ এই মাসে শুরু করতে পারবে না। কোন মুসলিম দেশ জিহাদে অবতীর্ণ হতে পারবে না এই মাসে। কিন্তু যদি অন্য কেউ আপনার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে আপনি সেটা ডিফেন্ড করতে পারবেন। এটা হলো বিধান। এবার এই মাসে অন্যায়, অত্যাচার, জুলুম, পাপাচার সবকিছু নিষিদ্ধ। এই মাসে একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে অত্যাচার করতে পারবে না, এটা ইসলামে নিষিদ্ধ। যদিও এটা অন্য সময়েও নিষিদ্ধ, কিন্তু মনে রাখবেন অন্য সময়ে আপনি আপনার ভাইয়ের উপর অত্যাচার করলে আপনার যতটা পাপ হতো, এই মাসে যদি আপনি অত্যাচার করেন তার চেয়ে শতগুণে বেশি পাপ হবে। কেননা আল্লাহ তাআলার সম্মানিত মাসে এই সম্মানকে আপনি বজায় রাখতে পারেননি। আল্লাহ তাআলার মাস, এই মুহররম মাসে আপনি অন্যায় অত্যাচার করে আল্লাহর সম্মানের, ইজ্জতের হানি করেছেন। এজন্য আপনার পাপ অনেক অনেক গুণে বেশি হবে। এটা হাদিস বিশারদগণের ব্যাখ্যা যে অন্য মাসে পাপ করলে যে গুনাহ হয়, হারাম মাসে পাপ করলে তার চেয়ে বেশি গুনাহ হয়। সহজ কথা বুঝলাম আমরা। এবার আমাদের জানা তো প্রয়োজন, ইসলামের প্রত্যেকটা বিষয় এর পেছনে অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো যৌক্তিক কারণ থাকে। সেই জিনিসগুলো উদ্ঘাটন না করলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয় না। এই 4টা মাস কেন হারাম করা হলো? কেন হারাম করা হলো? প্রশ্ন আসে না? আল্লাহর বিধানের উপরে তো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই, কিন্তু যে বিষয়গুলো যতদূর আমাদের জানা যায় ততদূর তো জানতে হবে। দেখেন, ইসলামের একটা ফরজ বিধান হলো, এটা সরাসরি কোনো হাদিস না, সরাসরি কোনো আসার না, তবে অধিকাংশ মুহাদ্দিস মুহাক্কিক যারা মুস্তাহিদ ছিলেন তারা এই মতের উপরে ঐক্যমত পোষণ করেছেন। মতটি কি? ইসলামের একটা ফরজ বিধান হলো হজ। জানা আছে আমাদের 5টা স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ। এই হজটাকে টিকিয়ে রাখার জন্য, মুসলিমদেরকে হজের পথকে সুগম করার জন্য আল্লাহ তাআলা 3টা মাস হারাম করেছেন। এই 3টা মাসই হলো হজের মাস। জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাসই কি হজের মাস। এখন হয়তো যাইতে একদিন সময় লাগে, আগে যাইতে কতদিন আগে বের হতে হতো? 20 দিন, 25 দিন, 1 মাস আগেও বের হয়ে যেত। আমরা যখন বুস্তানুল মুহাদ্দিসিন এই যে কিতাব আছে, কিতাবের হাদিসগুলো, এর ভিতরে মুহাদ্দিসদের জীবনীগুলো দেখি, তখন আমরা কি পাই? যে সকল মুহাদ্দিস না হইলে অধিকাংশ মুহাদ্দিস সারা বছর জিহাদে ব্যস্ত থাকতেন, সারা বছর তারা হাদিস লিখতে ব্যস্ত থাকতেন, কিন্তু যখনই জিলকদ মাস এসে যেত তারা হজের জন্য বের হয়ে যেতেন। এই 3 মাসে যেহেতু জিহাদ নিষেধ,
মুসলিমরা নিজে থেকে কোনো দেশ বিজয় করার জন্য যুদ্ধ শুরু করতে পারবে না। এই 3টা মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ নিষেধ। আরবের যে জাহিলি আরবের মানুষ ছিল তারা ওটা মানতো, তো আমাদের সমাজে এসে মানুষ মানে না। জাহিলি আরবেরাও মানতো যে এই মাসে যুদ্ধ করা চলবে না। এই জন্য সেই সময়ে এই 3 মাস যুদ্ধ বন্ধ থাকতো, প্রত্যেকে হজের জন্য বের হয়ে যেত। মনে রাখবেন, জিলকদ মাসে বের হয়ে যেত, জিলহজ মাসে হজ সম্পন্ন করত, ফিরে আসতে আসতে তাদের মুহররম মাস পার হয়ে যেত। অনেকে মুহররম মাসের শেষের দিকেও এসে পৌঁছাতেন, ঘোড়ায় চড়ে যেত, কেউ পায়ে হেঁটে যেত, কেউ উটের পিঠে উঠে যেত হজে। এখনকার মতো তো প্লেন তখন ছিল না। এজন্য মনে রাখবেন, এই 3টা মাস মানুষ যেন হজ করতে যে কোনো প্রকার, আচ্ছা পথের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ হয় সেই দেশ দিয়ে আপনি যাইতে পারবেন, এখন আকাশ পথে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। সেই সময়ে পায়ে হেঁটে যেত, উট নিয়ে যেত, ঘোড়া নিয়ে যেত। যুদ্ধ বিগ্রহ চললে মানুষজন হজের জন্য প্রস্তুতি নিতে পারত না, হজে যেতে পারত না। মূলত হজের পথকে সুগম রাখার জন্য, ইসলামের একটা ফরজ বিধানকে টিকিয়ে রাখার জন্য এই 3টা মাসকে হারাম করা হয়েছে। এবার প্রশ্ন থাকতে পারে, পরবর্তী রজব মাস কেন হারাম হলো? এই প্রশ্নের উত্তরেও মুহাদ্দিস মুহাক্কিকগণ একই উত্তর দিয়েছেন। তারাও বলেছেন যে মানুষের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উমরা। হজ এবং উমরা দুইটাই ইসলামের অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। উমরা যখন মানুষ করতে যাবে তখনও যদি বাধা বিগ্রহ থাকে, তখনই যদি মানুষ হজ যদি বছরে একবার করে, আল্লাহর সাথে তার যে সম্পর্ক, একবার হজ করে আসলে মানুষের হৃদয় যতটা নরম হয়ে থাকে, মনে রাখবেন 2 বছর পরে যে আস্তে আস্তে হৃদয়টা শক্ত হতে থাকে। আগেকার মানুষ যাদের অর্থ সম্পদ ছিল তারা খুব বারংবার হজ করত, বারংবার হজ করার কারণে তাদের হৃদয়টা নরম থাকতো, হৃদয়টা কোমল থাকতো। আল্লাহর সান্নিধ্য পাওয়ার পরে ক্ষমা পাওয়ার জন্য তারা বারবার ছুটে যেত। এজন্য কিছু কিছু ইমানদার ব্যক্তি ছিল, তারা একবার হজ করে আসার পরে আবার বছরের মাঝামাঝি সময়ে উমরা করতে যেত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমার অংশীদার তারা আরেকবার হতে পারে। এজন্য ঠিক হজের পরপরই তো আর উমরা করার জন্য বের হওয়া মানুষের এনার্জি থাকে না। ঠিক 3-4 মাস গ্যাপ দেওয়ার পরে আবার আসে রজব মাস, যেটা হারাম করা হয়েছে উমরার পথকে সুগম করার জন্য। সুবহানাল্লাহ। এইটা কিন্তু কোনো হাদিস না, আল্লাহ রাসূলের ব্যাখ্যা না, এটা মুহাদ্দিস মুহাক্কিক যারা যুগের মুজতাহিদ ছিলেন তারা এই মতের উপরে ঐক্যমত পোষণ করেছেন। এটা মাথায় রাখবেন। এটা যারা হাদিস খুঁজতে যে দলিল চাইেন না, যেন দিতে পারবো না কিন্তু। এবার আসেন, এই মাসকে আমরা হারাম কেন করা হলো, এটারও একটা যৌক্তিক কারণ খুঁজে পেলাম। এবার আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন, যে এই মাসে আরো কি কি ঘটেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, সেটাও এই হারাম মাসের অন্তর্ভুক্ত। এই মাসে আল্লাহর ইবাদত করার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, আমরা ঘটনা অনেকেই জানি। এই মাসে যে ঘটনা ঘটেছিল সেটা আমাদের জানা রয়েছে। এই মাসের ফজিলত সম্পর্কে আপনারা গত জুমায় হয়তো হাদিস শুনেছেন, তার আগের জুমায়ও শুনেছেন। আমরা হাদিসটা আরেকবার একটু তেলাওয়াত করি অন্য আরেকটা কারণে। হাদিসটা হলো আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে উত্তম সিয়াম রমজানের বাইরে মুহররম মাসের সিয়াম। 10 তারিখের কথা বলা হয়েছে? বলা হয় নাই। অন্য হাদিস থেকে দলিল পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে থাকতেন, আগের দিন থাকার জন্য নিয়ত করেছেন। তো এই হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের শরহ লিখতেছেন এভাবে যে মুহররম মাসে যে কোনো দিন সিয়াম রাখা রমজানের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বুঝাতে পারিনি বোধহয়। আশুরার দিনের সিয়ামের গুরুত্ব তো অন্য বর্ণনায় আমরা পাচ্ছি। আশুরার দিনের সিয়ামের গুরুত্ব তো আমাদের কাছে অত্যাধিক, এটা তো আমরা রেখেছি। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই দিন খাস করা যাবে না, মুহররম মাসে যে কোনো দিন আপনি সিয়াম রাখলে সেটা রমজানের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হবে। কথা বুঝতে পারছেন কি? তাহলে এই বিষয়টা আমরা যেন মাথায় রাখি। পুরো মাসটাই আপনি সিয়াম রাখার চেষ্টা করবেন কম বেশি, এটা আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে, ইমাম নববী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আমরা পেয়ে থাকি। এবার এই প্রসঙ্গে আমাদের যে ঘটনা প্রবাহ রয়েছে আমরা হয়তো গত জমায় শুনেছি, আমাদের রিপিট না করলেও চলবে। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য যে নাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই নাজাতের শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রেখে থাকি। এবার আসেন,
শিয়াদের উৎপত্তি এবং তাদের বিভ্রান্তি, আমাদের নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। আমরা আলোচনা একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু করি। শিয়াদের উৎপত্তি কিভাবে হলো? শিয়াদের উৎপত্তি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এর পূর্বে কিন্তু আলোচনা করেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যুগে যুগে কিভাবে প্রাসঙ্গিক ছিল, এ নিয়ে আমরা আলোচনা করেছিলাম না? শিয়াদের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসার কারণে একদল মানুষ আলীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল, নাউযুবিল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আসনে বসিয়ে অধিক ভালোবাসার কারণে একদল মানুষকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। এই দলের নাম হলো শিয়া। এরা হাদিসের ভাষায় রাফিজি নামে পরিচিত। আর এই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা করেছিল আর একদল, তারা হয়ে গিয়েছিল খারিজি, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য তাদেরও এই কারণটা যথেষ্ট ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলা। তো আমরা দেখলাম দুইটা দলই ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল, একটা ছিল শিয়া আর একটা ছিল খারিজি। তো সেই দলের উৎপত্তি নতুন করে আবার কিভাবে হলো, এটা আমাদের একটু ইতিহাসটা সংক্ষেপে জানতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খেলাফত আমলেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। খলিফা এক জায়গায় থাকলো, আমাদের যেমন সরকার আছে, এমপি সব জেলায় আছে না? তো খলিফা একজন থাকলেও বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে গভর্নর পাঠাতেন। তো সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন যাবত 3 খলিফার আমলেই তিনি প্রায় সিরিয়ার গভর্নর ছিলেন। সিরিয়ার গভর্নর থাকার কারণে তানার যে আদালত, ন্যায়পরায়ণতা, তানার যে ন্যায় বিচার করার যে ক্ষমতা, তানার যে উচ্চ চিন্তা ভাবনা রাষ্ট্র নিয়ে, তানার যে সুন্দর মনোভাব, এটার ভক্ত হয়ে গিয়েছিল সিরিয়ার মানুষ। ভক্ত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সিরিয়ার মানুষ আর চিন্তাই করতে পারেনি যে মুয়াবিয়া ছাড়া অন্য কেউ আমাদের শাসক হতে পারে। অন্য কোনো খলিফা হয়ে যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে সরিয়ে অন্য কাউকে ওনাদের গভর্নর বানিয়ে দিতেন, সিরিয়ার মানুষ গ্রহণ করতে প্রস্তুত ছিল না। এবার এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে ওই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি ভালোবেসে কিছু কিছু মানুষ, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা ঘটনা শুনেছি না, যে একদল মানুষ আলীকে বেশি ভালোবাসতো, যার কারণে তারা শিয়া হয়েছে, জানছি তো আমরা আগে। তো ওই সময়ে যারা মুয়াবিয়ার এত বেশি ভক্ত হয়েছিল, এরা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কিছু মানুষ ঘৃণা করত। কথা বুঝতে পারছেন? মুয়াবিয়ার প্রতি অধিক ভালোবাসা দেখানোর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কিছু মানুষ ঘৃণা করা শুরু করলো, নাউযুবিল্লাহ। যেটার কারণে তারাও বিভ্রান্ত হয়ে নাসিবী নামে পরিচিত হয়ে গিয়েছিল। মনে রাখবেন, এরাও শিয়াদের মতো ইসলাম থেকে বাইরে। আবার ঠিক বিপরীতে আজকের যে পারস্য রয়েছে, এখন বর্তমানে ইরান, যেটা পারস্যের অন্তর্ভুক্ত, এটাকে আগের ভাষায় ফুরস বলা হতো। এই ইরানের মানুষজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবেসে মুয়াবিয়াকে ঘৃণা করত, যার কারণে এরা হয়ে গেল কি? শিয়া। দুইটা কথা ভালোভাবে বুঝবেন। ওরা মুয়াবিয়াকে বেশি ভালোবেসেছিল, সিরিয়ার মানুষজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করেছিল, ওরা হয়ে গেল নাসিবী। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবেসে মুয়াবিয়াকে ঘৃণা করার কারণে হয়ে গেল শিয়া। এই দুইটা পলিটিক্স ওখানে চলতে থাকে। তো ঘটনা কিভাবে ঘটলো? এদেরকে যে সহ্য করতে পারতো না, একদল আর এক দলকে সহ্য করতে পারতো না, এটা মাথায় রাখবেন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আমলে একটা নিয়ম চালু করে গিয়েছিলেন। মুয়াবিয়া যখন গভর্নর ছিলেন তখন তিনি একটা নিয়ম চালু করে গিয়েছিলেন। তিনি নিজে করেছিলেন কি, অন্য কোনো তার গভর্নর দ্বারা, তার কোনো সাব গভর্নর দ্বারা নিয়মটা চালু হয়েছিল, এটার ইতিহাস সঠিকভাবে আমাদের জানা নাই। সেটার নিয়মটা কি, যে পিতার ছেলে পুত্রই হবে পরবর্তী শাসক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমির আছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন গভর্নর আছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলেই শাসক হবেন। এটা তিনি একটা নিয়মের সম্মতি দিয়েছিলেন কিংবা নিয়মটা চালু করে গিয়েছিলেন। ঠিক সেই অনুযায়ী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ইয়াজিদ। তো ইয়াজিদ বিন মুয়াবিয়ার পরে শাসক হলেন। শাসক হওয়ার পরে কি হলো, পুরো মুসলিম কান্ট্রির অধিকাংশ মুসলিম
অধ্যুষিত যে প্রদেশগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, সবাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু মক্কা এবং মদিনার মানুষ এটা মানতে পারেনি। ঘটনাটা ভালোভাবে মিলাই নেবেন। যখন মুয়াবিয়ার পরে ইয়াজিদ ক্ষমতা গঠন করলো, সেই সময়ে অধিকাংশ মুসলিম দেশ এবং দেশের জনগণ ইয়াজিদের হাতে বায়াত করলেও মক্কা এবং মদিনার মানুষ এটা মানতে পারেনি। তারা মানে বাপের ছেলেই শাসক হবে, ছেলে পরবর্তীতে শাসক হবে, এটা তারা মেনে নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি। যে কারণে সাথে সাথে তারা কেউ বায়াত করেনি। যদিও পরবর্তীতে ইতিহাস থেকে জানা যায় যে মক্কার মানুষ আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে বায়াত করেছিলেন, আবার মদিনার মানুষ কারোর হাতে বায়াত করেনি। পরবর্তীতে ইয়াজিদ এবং উমাইয়া খলিফাদের হাতে বায়াত করেছিলেন। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা ঘটনা প্রবাহ ঠিক রাখি। তো মদিনায় সেই সময় বিশিষ্ট কিছু সাহাবীরা বেঁচে আছেন, তারা মদিনায় আছেন। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস, তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বেঁচে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তারা বেঁচে আছেন। সেই সময়ে তারা মদিনায় অবস্থানরত আছেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি। ঠিক সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতেই আছেন। কুফার মানুষজন ছিল অত্যন্ত ধূর্ত। ইরাকের কুফা নগরীর মানুষজন ছিল মুনাফিকিতে সর্বোচ্চ স্তরে। তো ইরাকের কুফা নগরীর মানুষজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাতে লাগলো যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত করব, আমরা ইয়াজিদের কাছে বায়াত করব না। ইয়াজিদের পিতা নেতা ছিল, তাই ইয়াজিদও নেতা হয়েছে, আমরা ওনার কাছে বায়াত করব না, আমরা আপনার কাছে বায়াত করব, আপনি কুফায় আসেন। তো প্রথম দিকে এই চিঠিগুলো যখন দেখলো আব্দুল্লাহ বিন ওমর বা আব্দুল্লাহ বিন আব্বাস, তারা বললেন, হুসাইন আপনি যেন না, আপনার পিতার সাথে গাদ্দারি করেছে ওই কুফার মানুষজন, আপনার সাথে ওরা গাদ্দারি করবে, আপনার পিতাকে ওরা গাদ্দারি করে হত্যা করেছে, আপনাকেও হত্যা করবে, আপনি ওখানে যেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের কথা শুনে চুপ থাকলেন। এরপরে এত পরিমাণ চিঠি সেখান থেকে আসতে লাগলো, এমন কোনো দিন নেই যে বস্তা বস্তা চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয় না কুফা থেকে, যে আপনি আসেন আমরা আপনার কাছে বায়াত করব। আরেকজন লিখতেছে আপনি আসেন আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বায়াত মানব না। এত বেশি চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন যে তিনি বিশ্বাস করে ফেললেন যে কুফার মানুষজন হয়তো সত্যিই আমার হাতে বায়াত করতে চাই। তারপরেও তিনি সতর্কতার জন্য তার চাচাতো ভাইকে পাঠালেন যে তুমি কুফায় যে দেখে এসো সেখানের মানুষজন আসলেই বায়াত গ্রহণ করতে চাই কিনা। তো তার চাচাতো ভাই ফিরে এসেও পজিটিভ রিভিউ দিলেন, বললেন যে হ্যাঁ তারা সত্যিই আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়। ওদিকে ইয়াজিদ তো তখন সেখানকার শাসক, তাই না? মিলাই নেবেন ঘটনাটা, আমি হয়তো ইতিহাস সেভাবে বর্ণনা করতে পারতেছি না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। কুফার মানুষজন যখন বলতেছে যে আপনি আসেন, অলরেডি তখন কুফার খলিফাকে ইয়াজিদ, তখন ইয়াজিদ নির্দেশ দিয়ে দিল যে হুসাইন যেন কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। কেননা হুসাইন যদি কুফায় প্রবেশ করে তাহলে এখানে মানুষজন তার হাতে বায়াত করবে, তিনি খলিফা হয়ে যাবে, দুই খলিফার দ্বন্দ্ব হয়ে যাবে, এই নিয়ে বড় ফিতনা সৃষ্টি হয়ে যাবে। হুসাইন যেন এখানে প্রবেশ করতে না পারে। আদেশটা খেয়াল রাখবেন, কখনো কেউ কোনো বই থেকে কোনো ইতিহাসের পাতা থেকে প্রমাণ করতে পারেনি যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার নির্দেশ দিয়েছে। তিনি হত্যার নির্দেশ দেন নাই। ইয়াজিদ নির্দেশ দিল কি, যে সে যেন এখানে প্রবেশ করতে না পারে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইয়ের রিভিউ শুনে তিনি এসে পজিটিভ রিভিউ দেওয়ার পরে তিনি বের হয়ে গেলেন। কুফায় যাওয়ার পরে কুফার মানুষজন অলরেডি তাদের চেহারা দেখিয়ে ফেলেছে, তাদের মুনাফিকি প্রকাশ করিয়ে ফেলেছে। যখন আব্দুল্লাহ বিন জিয়াদ এবং শিমারের সাথে তাদের সম্মুখ সমরে যুদ্ধ হচ্ছে, তখন কুফার মানুষজন দেখে হাসতেছে। তারা কেউ সামনে যায় নাই, কেউ কাছেও যায় নাই, বায়াতও করে নাই, তাকে কেউ বাঁচাতেও যায় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে কারবালার ঘটনা ঘটার পেছনে মূল দায়ী ছিল কুফার মুনাফিক কিছু মানুষ। কারবালার ঘটনা ঘটার পেছনে মূল কারা ছিল? কুফার কিছু মুনাফিক, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা আশ্বাস দিয়ে কুফায় ডেকে এনেছিল। এবার
আমরা পূর্বে শুনেছি ইয়াজিদ নির্দেশ দিয়েছিল যে হুসাইন যেন এই কুফা নগরীতে প্রবেশ করতে না পারে, কিন্তু সেলা চাওয়ান্ডা যারা থাকে নেতার আদেশের চাইতে বাইরে বেশি করে। যদি এখন আপনার রাজনৈতিক ক্ষমতাধর একজন নেতা নির্দেশ দেয় যে অমুক বিরোধী দলীয় নেতার বাড়িতে যে একটু হুমকি দিয়ে আসো, তাহলে এই সেলা চাওয়ান্ডা পাতি নেতা যারা আছে এরা কি করবে, যে ওকে হুমকির পরবর্তী মানে মারধরও করে ফেলবে, পারলে তাকে হত্যাও করতে যাবে। নেতার নির্দেশের চাইতে চেলা চামান্ডারা যে বেশি করে এই বিষয়টা বুঝে ওনাদের বিষয়টা দেখেন। ইয়াজিদ নির্দেশ দেয়নি হোসাইনকে হত্যা করো, কিন্তু চেলা চামান্ডার ভিতরে একজন বড় চেলা চামান্ডা ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আর একজন ছিল শিমার। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলো, তাকে তার সম্মুখ হয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাই করে ফেললো এবং হোসাইনের মস্তক নিয়ে ইয়াজিদের রাজপ্রাসাদে চলে গেল। ইয়াজিদ যখন এই হোসাইনের কাটা মস্তক দেখলেন, তখন ইয়াজিদ বলে উঠল, লা'নাল্লাহু ইবনে মারজানা ইয়ানি উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমা আল্লাহু লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইন রাহমালামা ফাতালাহু ওয়া ক্বালা ক্বাদ কুনতু আরদা মিন তাআতিন আহলিল ইরাক বিদুনি কতলিল হুসাইন। ওবায়দুল্লাহ বিন জিয়াদের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক, আল্লাহর কসম, হুসাইনের সাথে যদি ওবায়দুল্লাহ বিন জিয়াদের রক্তের সম্পর্ক থাকতো তাহলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কখনো তাকে হত্যা করতে পারতো না। হুসাইনের খুন ছাড়াও, হুসাইনের হত্যা ছাড়াও আমি ইরাকিদেরকে আমার আনুগত্যে নিয়ে আসতে পারতাম, কিন্তু আজকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে কাজটা করলো, আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডে 235 পৃষ্ঠায় আসছে, ইয়াজিদ বলল, আজকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে কাজটা করলো এটা আমার নির্দেশ না, কিন্তু এর এই কাজের কারণে মুসলিম উম্মাহ চিরকাল আমাকে দোষারোপ করবে, কিন্তু আমি কখনো এইভাবে পাপী নই। এখনই কেউ মনে করিয়েন না যে ইয়াজিদকে এরা খুব ভালো মনে করে বা ইয়াজিদের প্রশংসায় এরা ব্যস্ত। মনে রাখবেন, আমাদের আকীদা আমরা শেষে ক্লিয়ার করতেছি যে ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। আপনি ঘটনা প্রবাহ শুনে নেন। এরপরে আমরা যদি ইবনে তাইমিয়ার মুখতাসার মিনহাজুস সুন্নাহর ভিতরে দেখি, তাহলে তিনি সেখানে লিখেছেন যে হুসাইনকে কোণঠাসা করতে বাধ্য করেছে আব্দুল্লাহ বিন জিয়াদ এবং শিমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোণঠাসা করতে বাধ্য ইয়াজিদ করেনি, ইয়াজিদের নির্দেশ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছিলেন যে আমি অন্য কোনো মুসলিম দেশে যে সারা জীবন অতিবাহিত করি, নতুবা আমাকে কোনো সীমানা অঞ্চলে যে বাঁচতে দাও, অথবা আমি ইয়াজিদের কাছেই যাই। কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ ওই যে চেলা চাওয়ান্ডারা নেতার কথার বেশি করে ফেলে, তো সেটা করতে যে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এর জন্য হুসাইনের হত্যার বদলে আব্দুল্লাহ বিন জিয়াদের উপরে সারা জীবন আল্লাহর লানত বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, তার স্ত্রী, কন্যা এবং তার শিশু যারা ছিল, সাথে পুরুষ যারা ছিল, তাদের অধিকাংশকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ও শিমার হত্যা করে ফেলেছে, কিন্তু স্ত্রী, কন্যা ও শিশুদেরকে ছেড়ে দিয়েছিল। তারা ইয়াজিদের রাজপ্রাসাদে যখন প্রবেশ করলো, তখন ইয়াজিদ সহ রাজপ্রাসাদে যারাই ছিল তারাই কান্নায় ভেঙে পড়লেন এবং তার পরিবারকে ইয়াজিদ বিপুলভাবে সম্মানিত করেছিলেন। এবং আরেকটা ঘটনা আরেকটা কথা আমাদের জানা দরকার, সেটা হলো 37 বছর বয়সে ইয়াজিদের মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় সে বলেছিল, আল্লাহুম্মা তুআখিজনি বিমা লাম উহিব্বা ওয়া লাম আরুদ্দা আহকুম বাইনি, হে আল্লাহ, আমাকে পাকড়াও করো না ওই বিষয়ে যা আমি চাইনি এবং প্রতিরোধও করিনি, এবং আপনি আমার ও ওবায়দুল্লাহ বিন জিয়াদের মধ্যে আপনি ফয়সালা করে দেন। কথা বুঝতে পারছেন? নেতা কর্মীর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, ওই কারবালার জন্য আপনি আমাকে পাকড়াও করেন না, ওই বিষয়টা আমি চাইনি এবং আমি প্রতিরোধও করিনি। এই কথা নিয়ে আমাদের আরেকটু কথা আছে, এবং আমার ওবায়দুল্লাহ বিন জিয়াদের মধ্যে আপনি আল্লাহ ফয়সালা করুন। কথা বুঝতে পারছেন? নেতা এবং কর্মীর মাঝে ফয়সালা আল্লাহর কাছে দিচ্ছে কে? ইয়াজিদ। ইয়াজিদ সরাসরি হত্যার নির্দেশ দেয়নি। এটার জন্য আমরা যেমন তার গালি দিই না, আবার তার প্রশংসাও করি না। কেন জানেন? ইয়াজিদ চাইলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিচার করতে পারতো না? বিচার কিন্তু করেনি। ইয়াজিদ চাইলে হোসাইন হত্যার বিচার করতে পারতো, কিন্তু তিনি বিচার করেনি। এজন্য আমাদের প্রশ্ন উত্থাপন করার জায়গা আছে, সুযোগ আছে। এজন্য আমরা ইয়াজিদের প্রশংসাও করি না
তার গুণগানও গাই না, তার প্রশংসা করার আমাদের প্রয়োজন নেই। কেন? তিনি কোনো সাহাবী নন। ইয়াজিদ কে সাহাবী? তার প্রশংসা করা কি আমাদের ইমানের অন্তর্ভুক্ত? সাহাবী হইলে অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। তিনি যা করেছেন সঠিক করেছেন। তার প্রত্যেকটা জিনিস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথ অনুযায়ী। তার যে বিধিবিধানগুলো ছিল সেগুলোর সম্পর্কে আমাদের প্রত্যেকের আকীদা তিনি প্রশংসার যোগ্য। কিন্তু ইয়াজিদ কোনো সাহাবী ছিল না। ইয়াজিদের আমরা প্রশংসাও করি না, তাকে গালিও দিই না। কথা বুঝতে পারছেন? এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর আকীদা কি? এর আকীদা হলো ইয়াজিদ কোন খোলাফায়ে রাশেদার মতো খলিফা নন যে তিনি প্রশংসা প্রাপ্য। আবার ইয়াজিদ এমন কোন ব্যক্তিও নয় যে তাকে আমাকে সারাদিন গালি দিতে হবে। আবার ইয়াজিদ কে? ইয়াজিদ ৮-১০ জন মুসলমান শাসকের মতো শাসক। খোলাফায়ে রাশেদার পরে যারাই শাসক ছিল জুলুম অত্যাচার মিলায়েই তাদের জিন্দেগি। আপনি হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস দেখেন, 10টা কাজ ভালো থাকলে 20টা কাজ জুলুমে। পরবর্তীতে যত খলিফা আসছে, যদিও মুসলিম শাসক হিসেবে আমরা তাদেরকে অভিহিত করি, খোলাফায়ে রাশেদার সাথে তাদেরকে সংযুক্ত করি না, তো মুসলিম শাসক যারা ছিল ইয়াজিদের পরবর্তী, তারা জুলুম অত্যাচার এবং ন্যায় ইনসাফ মিলায়ে শাসক। ন্যায় ইনসাফ এবং জুলুম অত্যাচার দুইটাই তাদের চরিত্রে পাওয়া যায়, দুইটাই তাদের শাসনকালে পাওয়া যায়। শুধুমাত্র ন্যায় ইনসাফ করেছে, জুলুম করেনি, এরকম মুসলিম শাসক আপনি খুব কম খুঁজে পাবেন, খুব কম খুঁজে পাবেন। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইয়াজিদকে গালিও দিব না, ইয়াজিদের প্রশংসাও করব না। তবে কারবালার ঘটনার জন্য আমাদের প্রত্যেকের অন্তরে অবশ্যই অবশ্যই এটা রক্তক্ষরণ হয়, এটা আমাদের জন্য আঘাত হানে আমাদের অন্তরে, কিন্তু আমরা ওইভাবে শোক পালন করি না, ওইভাবে পিক চাপড়াই না। কেননা ইসলামে একটা শোকের বিধান আছে। এই শোকের বিধান ইসলামে স্বামী স্ত্রীর জন্য সর্বোচ্চ 4 মাস 10 দিন, এর বেশি ইসলাম শোক পালন করার নির্দেশ দেয়নি। আপনি আমি 15-20 বছর পরে এসে কান্নার রোল ফেলিয়ে দিলাম, মাতম করলাম, বুক চাপড়ালাম, পিঠে বেলেট দিয়ে আঘাত করলাম, এই শোক আমরা পালন করি না। এটা যে একটা পলিটিক্স এবং কিছু মানুষ এটাকে যে রাজনীতিকরণ করেছে, এটা বোঝার একটা মাধ্যম শুনে নেন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো স্বাভাবিক মৃত্যু হয়েছিল, তাই না? ওনাকে কেউ হত্যা করেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, পেছন থেকে হত্যা করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে সম্মানের দিক থেকে আরো অনেক আগায় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে সম্মানের দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগায়। তাকে ফজরের সালাতে যাওয়ার সময় পেছন থেকে হত্যা করা হলো, নির্মম হত্যা করা হলো। এই হত্যার জন্য কিন্তু এরা কাঁদে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয় না। তারা জানেই না যে কবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আমরা জানি কোন দিনটা জানা আছে আমাদের? কারোরই মনে আছে? কিন্তু অধিক রাজনীতিকরণ করার কারণে 10ই মুহররমের দিনটা আমাদের জানা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য আমাদের অবশ্যই অন্তরে ব্যথা আছে, কিন্তু এই ব্যথা আমরা দিনক্ষণ মনে করে সেই দিনেই পালন করব, সেই দিনেই মনে রাখবো, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য না। তৃতীয় খলিফার কথা আপনি চিন্তা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল ইতিহাস বলেছি না আপনাদেরকে? ঘরে কোরআন পড়তেছে বসে, কোরআন পাঠরত অবস্থায় একদল বিদ্রোহকারী তার ঘরে ঢুকে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো এবং কোরআন পাঠরত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। তো সম্মানের দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অনেক আগায় আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নয় কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেনি মুসলমানদের জন্য? মুসলমানরা সেই সময়ে মক্কায় যে কুয়া থেকে পানি খেত, সেটাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনে দেয়া। মসজিদে নববী নির্মাণের জন্য যত যা কিছু করার প্রয়োজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। মসজিদে নববী সংস্কারের জন্য যা প্রয়োজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। মুসলিমদের দুনিয়ায় বেঁচে থাকার জন্য সেই সময়ে মক্কায় মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য যা কিছু প্রয়োজন, ওসমান ছিল গনি, তিনি ছিল ধনী, তার সম্পদ থেকে তিনি যা করার তাই করেছেন মুসলমানদের জন্য। সেই মুসলমানেরাই তাকে শেষ পর্যন্ত কিছু নও-মুসলিম খারিজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন কোরআন পাঠরত অবস্থায়। এটা কি বেশি দুঃখজনক নয়? তো আমরা কি সেই দিনক্ষণ মনে রেখে মাতম করি? সেই দিনক্ষণ মনে রেখে কি আমরা শোক পালন করি? ইসলামের শোক পালনের বিধান নেই, এটা মাথায় রাখতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শহীদদের জন্য কেঁদেছেন। কবে কেঁদেছেন? আল্লাহ রাসূল আপনার পাঠিয়ে দিলেন, কাফেলা পাঠিয়ে দিলেন, যুবকদের সেই কাফেলা, তারা এক কুয়ার পাশে যে হত্যা করা হলো তাদেরকে, সেই হত্যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন থেকে 1 মাস যাবত ফজরের সালাতে তাদের জন্য বদদোয়া করেছেন। সাথে সাথে শোনার পরপরই তিনি একটু কেঁদেছেন। আল্লাহ রাসূলের সন্তান মারা গেলে তার চোখ দিয়ে পানি বের হয়েছেন, আল্লাহ রাসূল কেঁদেছেন, কিন্তু শোক পালনের সীমারেখার মধ্যে তিনি ছিলেন। সীমারেখার বাইরে যে আল্লাহ রাসূল শোক পালন করেননি। আল্লাহ রাসূল কেঁদেছেন শহীদদের কথা শুনে। কতক্ষণ কেঁদেছেন? 3 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। 3 দিনের জন্য আপনি শোক পালন করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ, তবে মাতম করা নয়, এটা মাথায় রাখবেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন আসার নিয়ে, তার বিভিন্ন হাদিস নিয়ে আমরা যেভাবে আমাদের বিভ্রান্তিগুলোকে গ্লোরিফাই করতেছি, এটা বন্ধ করতে হবে। এবার আসেন এই রাজনীতির আরো কয়েকটা পার্ট, যদিও আলোচনার সময় শেষ, 5টা মিনিট সময় আমি শেষ করে দিচ্ছি। এই রাজনীতির আরো কয়েকটা পার্ট আপনাকে মনে রাখতে হবে। তারা বলে থাকে যে এরা হলো ইয়াজিদি, এরা হলো আহলে বাইতের প্রতি এদের কোনো ভালোবাসা নেই। তারা বলতে চাই যে আমরা হলাম আহলে বাইতের প্রকৃত হকদার। শিয়ারা বলতে চাই, কিভাবে বলতে চাই? ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অধিক ভালোবাসে, আল্লাহ রাসূলের নাতি ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, তারা পুনরায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত বেশি কেন রাজনীতিকরণ করলো, এই পয়েন্টটা একটু আমাদের জানা জরুরি। মনে রাখবেন, পারস্যের মানুষ যারা ছিল তারা কখনো নিজেদের যে আত্ম অহমিকা, আমরা সাম্প্রতিক এই জিনিসটা একটু বেশি দেখেছি। ইরানের মানুষগুলো কি, তারা আত্মমর্যাদা বোধের দিক থেকে অনেক আগায় না? তাদের যে 1000 বছরের ইতিহাস আছে, এই ইতিহাসে তারা অনড়, তারা জীবন দিতে রাজি, কিন্তু পরাজয় বরণ করতে রাজি না। এই আত্মমর্যাদা বোধ তাদের 1000 না কয়েক হাজার বছরের পুরাতন। যখন পারমাণবিক বোমের হুমকি দিল, সবাই রাস্তায় বের হয়ে গিয়েছিল, আমরা জানি না? এই যে সাহস, আত্মমর্যাদা বোধ, এটা তাদের অনেক আগে থেকে ছিল, কিন্তু এটা যখন খারাপভাবে ব্যবহার হয়েছে, সেটা নিয়ে রাজনীতি হয়েছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে যেখানেই গেছে, সেই দেশের মানুষের ভাষা পরিবর্তন হয়ে আরবি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য জয় করলেন, সেখানের মানুষজন তাদের ভাষা পরিবর্তন করেনি, নিজেদের অবস্থানে নিজেরা অনড় ছিল। কিন্তু ইসলাম কিছু কিছু মানুষ গ্রহণ করেছিল, তবে ভাষাকেও পরিবর্তন করেনি। আজকে কিন্তু তাদের ভাষা আরবি না, তারা হিব্রু ভাষায় কথা বলে, কেউ অন্য ভাষায় কথা বলে। মনে রাখবেন, তারা ভাষাকেও পরিবর্তন করেনি। ফার্সি ভাষায় অধিকাংশ মানুষ কথা বলে। এবার ভাষা পরিবর্তন না করে তারা নিজেদের অবস্থানকে ধরে রাখতে কি করেছিল? তারা দেখলো কারবালার ময়দান যখন ঘটে গেল, সেখানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য জয় করেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দিয়েছিলেন ওই পারস্যের একজন সম্রাটের মেয়ের সাথে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজন শ্বশুর ছিলেন পারস্যের একজন সম্রাট। তো সেই পারস্যবাসী তখন দেখলো যে আমাদের এই পারস্যের জামাই হলো হুসাইন, তো আমরা এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে নিয়ে আমরা পলিটিক্স শুরু করলাম। যারা এর বিরুদ্ধে, অর্থাৎ শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে, যারা আহলে বাইতের এই যে পলিটিক্স, এই পলিটিক্সটা শুরু হয়েছে ওখান থেকে। তারা বলল যে আমরা এখান থেকে শুরু করেছি, মক্কা মদিনায় যে নবী রাসূল আসছে তাদের সম্মান যে বেশি, এটা তারা গ্রহণ করতে পারে না। মক্কা মদিনার সম্মানটা তারা গ্রহণ করতে পারেনি। তারা বলল আমাদের এখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা রাজনীতি গড়ে তুলবো, যে রাজনীতির বিপক্ষে যারা থাকবে তাদেরকে আমরা কারবালার ময়দান থেকে দূরে সরিয়ে দিব, তাদেরকে আমরা ওই বানিয়ে দিব। তারা তো আগে থেকেই শত্রুতা পোষণ করে আয়েশার প্রতি, তারা তো আগে থেকেই শত্রুতা পোষণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, তাই না? তারা তো অনেক আগে থেকেই শত্রুতা পোষণ করে। এজন্য তারা এই জায়গাটা নিয়ে রাজনীতি শুরু করেছে, যেটা আজও চলতেছে। এবার তারা আমাদের বলে থাকে তোমরা আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। মনে রাখবেন, তাদের এই কথাটা ভুয়া কথা। কেমন ভুয়া কথা? আহলে বাইত পবিত্র কোরআনে এক জায়গায় ব্যবহার করা হয়েছে আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ রাসূলের স্ত্রীগণকে, আর আল্লাহ রাসূলের স্ত্রীগণকে গালি দেয় শিয়ারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি গালি দিয়েছে শিয়ারা। তো আল্লাহ রাসূলের স্ত্রী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আহলে বাইত বলেছেন, সেই আহলে বাইতকে গালি দিয়ে তুমি কোন আহলে বাইতকে ভালোবাসো? আর আমরা কোন আহলে বাইতকে গালি দিয়েছি? কোন আহলে বাইতকে আমরা কখনো গালি দেই না, কোন আহলে বাইতের প্রতি আমরা কখনো অসম্মান প্রদর্শন করিনি। আর প্রত্যেক সালাতে আমরা পড়ি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ কি? আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবার ওয়া আলা আলি মুহাম্মদ এবং তার পরিবারবর্গের উপরে। কেমন শান্তি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিমের পরিবারের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম এবং তার পরিবারবর্গের উপরে। এরপরে আমরা বলি কি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি বারাকা নাজিল করেন মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ এবং তার পরিবার বর্গের উপরে, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত নাজিল করেছেন ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবার বর্গের উপরে। তাহলে সবচেয়ে বড় প্রমাণ, আমরা যদি আহলে বাইতের প্রতি ঘৃণা প্রদর্শন করতাম তাহলে প্রত্যেক সালাতে দাঁড়িয়ে আমরা এই দোয়া করতাম না। আমরা কখনো কোনো আহলে বাইত, আল্লাহ রাসূলের পরিবারের অংশীদার যারা, তাদের প্রতি কখনো কেউই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘৃণা পোষণ করে না। প্রত্যেকেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি, তাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকেই আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাদের জন্য দোয়া করেন, তাদের শান্তির জন্য দোয়া করেন, তাদের বারাকার জন্য দোয়া করেন। পক্ষান্তরে তারাই আবু বকরকে গালি দেয়, তারাই ওসমানকে গালি দেয়। আল্লাহ রাসূলের পরিবারের সবচেয়ে বড় অংশ ছিল আবু বকর, ওসমান। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বর্ণনা করতেন, আপনারা হাদিসের কিতাবগুলো খুলে দেখবেন, একাধিক হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, আমি আবু বকর ওসমান ওই জায়গায় গিয়েছিলেন, আমি একদিন বাড়ি থেকে বের হয়েছি, আবু বকর ওসমানের সাথে দেখা হয়েছে, আমি আবু বকর ওসমান এখানে গিয়েছি, আমি আবু বকর ওমর ওখানে গিয়েছি, আমি আবু বকর ওমর ওখানে গিয়েছি, আমি আবু বকর ওমর পাইছি এখানে গিয়েছিলাম। এক কথায় আমরা যে বলি না, আমি তুমিও সে এই কাজটা করেছি, তিনজন যখন একত্রে থাকি তখন এই কথাগুলো বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন আবু বকর, ওসমান, ওমর। এই তিনজন ব্যক্তিকে যারা গালি দেয় তারা কি আহলে বাইতকে সম্মান করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে তুমি কোন আহলে বাইতকে সম্মান করো? আল্লাহ রাসূলের প্রত্যেক পরিবারের সদস্যকে আমরা সম্মান করে থাকি, তাদের প্রতি আমাদের ভালোবাসা, স্নেহ, তাদের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত রয়েছে, তাদের প্রতি আমাদের দোয়া রয়েছে, তাদের প্রতি আমাদের শান্তি এবং বারাকার দোয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রতি যে বিদ্বেষগুলো ছড়ানো হয়, এটা আরো অনেক লম্বা আলোচনার বিষয়, তো আমরা সেদিকে যাচ্ছি না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার কথাই আমরা বলবো, আমরা আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করি। ইয়াজিদকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, যেহেতু সে সাহাবী না, যেহেতু সে আমাদের সত্য মিথ্যার মানদণ্ড বা মেয়ারে হক না, সেহেতু তাকে নিয়ে আমাদের কোনো কথা নাই। যারা এটা নিয়ে রাজনীতি করতেছো, তারা তোমাদের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ ধরে জান্নাতের সেই পথে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। অবশেষে আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো আমাদের সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় আমরা অনলাইনে দেখতেছি বা সেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। তার ভিতরে একটা হলো আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা বা আলেম ওলামাকে নিয়ে অনেক বেশি কথা বলা আমাদের যুবকদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। দুইটা কথা বলবো, একটা হাদিস মাথায় রাখবা, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত বা মাংস হলো বিষাক্ত। আলেমদের গোশত কি? বিষাক্ত। যে ব্যক্তি তার ঘ্রাণ নেয় সে অসুস্থ হয়ে পড়ে, আর যে ব্যক্তি তা খেয়ে ফেলে সে ব্যক্তি মারা যায়। এই হাদিসের এটা রূপক কথা, এর অর্থ হলো আলেম ওলামার সম্মান হলো অত্যন্ত বিষাক্ত। আলেম ওলামার সম্মান, ইজ্জত, মান যে ব্যক্তি কেড়ে নেয়ার চেষ্টা করে সে ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত হয়, আর যে ব্যক্তি আলেম ওলামার সম্মান কেড়েই নেয় সে ব্যক্তি দুনিয়াতে যেমন লাঞ্ছিত হয় পরকালেও তেমন লাঞ্ছিত হয়। তার ইহকালীন এবং পরকালীন ধ্বংস অনিবার্য। এই হাদিসটা যুবকরা যেন মাথায় থাকে আমাদের। আলেমদের ভিতরে দ্বন্দ্ব থাকবে, আলেমদের ভিতরে ইখতিলাফ থাকবে, আলেমদের ভিতরে মত পার্থক্য, মত ভিন্নতা থাকবে, কিন্তু আপনি আমি যদি আলেমদের সম্মান বুঝতাম তাহলে মসজিদের ইমামকে নিয়েও কথা বলতাম না। বড় বড় আলেম তো অনেক দূরের কথা, মসজিদের ইমাম নিয়েও কোনো কথা বলা আমাদের মুখে শোভা পেত না যদি আমরা আলেমদের মর্যাদা বুঝতাম। আর দ্বিতীয় আর একটা কথা, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথাটা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যে কোনো রাজনীতিবিদ এবং কোনো আলেমের ঝগড়ার ভিতরে যুবক তোমরা ঢুকো না, ধ্বংস হয়ে যাওয়া। রাজনীতিবিদ কখন পোল্টি মেরে কোন দিকে যায় তুমি বুঝতে পারবা না। তাদের ঝগড়া নিয়ে কথা বলতে যেও না। এক রাজনীতিবিদের সাথে আর এক রাজনীতিবিদের ঝগড়া বেঁধেছে, তুমি তাদের ভিতরে যে একজনের পক্ষ নিয়ে কথা বললে দেখা যাচ্ছে পরবর্তীতে এই রাজনীতিবিদ রাজনৈতিক কারণে ঘুরে ওই দিকে চলে গেছে, তুমি যুবক ধ্বংস হয়ে যাবা। আর এক আলেম আর এক আলেমের সাথে যখন দ্বন্দ্ব বাঁধবে, তাদের বিষয়ে
ইখতিলাফ বাঁধবে, তখন তুমি তাদের ভিতরে কথা বলতে যেও না। আলেম ওলামার বুঝের পরিবর্তন হয়, আলেম ওলামার ইজতিহাদে পরিবর্তন হয়, আলেম ওলামার গবেষণা পরিবর্তন হয়। তাদের পরিবর্তনের কারণে যখন তারা আরেক দিকে চলে যাবে, তখন আপনি আমি ধ্বংস হয়ে যাব গীবতের কারণে। এজন্য আলেম এবং রাজনীতিবিদের কোনো ঝগড়ার ভিতরে যেন কোনো যুবক আমরা না যাই। এবং মনে রাখতে হবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী এবং যারা সদস্য যারা রয়েছেন, তাদেরকে একটা কথাই আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, আর যারা যুবক ভাই রয়েছে তাদেরকে আমি এখান থেকে বলতে চাই, কোনো মসজিদের আলেমকে নিয়েও যেন তোমার মুখ দিয়ে কোনো সমালোচনা বের না হয়। আলেমের সম্মান তুমি বজায় রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইজ্জত বাড়িয়ে দিবে। আর মুরব্বী যারা আছেন তাদেরকে বলবো, আলেম ওলামাদের সমালোচনা করা থেকে আল্লাহর দোহাই লাগে আপনারা বিরত থাকেন। আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখেন, আলেম ওলামাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষ কথা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দুইটা সংগঠনে উপস্থিত থাকবে। তো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটা কর্মী সম্মেলন হয় প্রতি বছরে। তো এবারও ঢাকা আমাদের জোনাকি কনভেনশন হলে আয়োজন করা হয়েছে। সেখানে কর্মী সম্মেলন হবে আগামী 12ই জুলাই। আমরা প্রত্যেকেই সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সেটা সফল করার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আপনাদের অর্থের দ্বারাই সেটা সাফল্যমণ্ডিত হবে। তো আপনারা কুপন কাটবেন, মসজিদে কুপন দেওয়া আছে, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন মসজিদ থেকে যাওয়ার আগে যেন একটা করে কুপন কেটে বাড়ি যেতে পারেন। 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, যেটাই পারেন দান করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।